জুমার দিনে কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। আল্লাহ বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যৌবনকালে তোমরা বেশি বেশি করে আমল করো, কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে সূর্যটা। সূর্যের তাপে মাথার এই মগজটা গরুর গোশত যেমনি বাড়িতে পাতিলের মধ্যে টকবক টকবক করে উঠরায়, কুরবানির ঈদের দিনে গরিব ধনী নাই সবার ঘরে বড় পাতিলে গোশত উঠরায়। কথা কন না কেন? এই গোস্তের পাতিল যত হিংস্র ভাবে উতরায় রে, কাল হাসুরের দিন মানুষের মাথার মগজটা তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উতরাবে। সবচেয়ে দুঃখের খবর, এই দিকে আমি পরে যাব বলেছি, আলোচনাটা পরে করবো, এখন আমি সেই দিকে ঢুকবো না। আমি আগে জিকির নিয়ে যে টপিকটা শেষ করব। বলে হুজুর গো এখানে কেন আসলেন? অনেক যুবককে দেখতেছি হাসি খুশি চেহারা নিয়ে আমার আলোচনাগুলো শুনছো, তোমাদেরকে নতুন সুন্দর চমৎকার মেসেজ আমি দিলাম রে। যৌবনকালে কিন্তু চাইলে সবাই নষ্ট কাজ করতে পারে, ভালো কাজ করতে পারাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বলেন না কেন? বন্ধু, মা বাবার কলিজায় যে কেউ আঘাত দিতে পারে রে, মা বাবাকে শান্ত রাখতে পারাটাই সবচেয়ে বড় ক্রেডিট। মসজিদে আজান শোনার পরেও নামাজ ছাড়তে যেই কোনো লোকে পারে, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে যিনি মসজিদে যায় এটাই হলো তার সফলতা।
কথা বলেন না কেন? ঠিক এক্সাম্পল হলো আজকের এই মাহফিল। ও যুবক, তোমরা টেনশন করো না, জিকিরের জলসায় বসেছো, গাজী সুলাইমান কুমিল্লা থেকে এসেছে, প্রাণ ভরে আলোচনা শোনার জন্য এসেছো। এই দুনিয়ায় শুধু শান্তি না, এই শান্তি তোমাদের জন্য পরকালে বরাদ্দ থাকবে যদি এইভাবে কাজটা তুমি ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারো। কাল কিয়ামতের দিন বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 বলেছেন কোন কোন অ্যাস্ট্রোনমার, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কাল হাসরের দিন মাত্র সোহাত পড়ে থাকবে, মাথার মগজটা উঠবে। সেই দিন কি হবে রে বন্ধু? কিন্তু যৌবনকালে যারা আমল করেছো, নবী এবং নবীর পরিবারকে যারা ভালোবেসেছো, তোমাদের কোনো টেনশন নেই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ওই দিন সেই যুবকগুলোকে জায়গা দিয়ে দিবে। আমার নবী বলেছেন, যুবক হৃদয় খুলে শোনো, আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে পূর্ব কুতুবপুরের যুবক, তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। নবীজি তোমাদেরকে আরেকটা স্পেশাল গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ওই যুবকদের লিডার হবে। আমার বোনেরা পাশে পর্দার অন্তরালে এখন মা বোনেরা মনে মনে বলবে, হুজুর গো, আমরাও তো জিকির করতে এসেছি, আমরাও তো আপনাকে ভালোবেসেছি, আজকে আপনি দূর থেকে এসেছেন, এই শীতের মধ্যে জিম খেটে বসে আছি, হুজুর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি নাই গো, আমরা কি অসহায় হয়ে গেলাম। না গো মা, না, তোমাদের জন্য স্পেশাল খবরটাও নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু লিসাইয়্যিদিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, মা, আমার বোনেরা তোমরা সবাই শোনো, যদি তোমরা পর্দা করতে পারো, স্বামীর অর্ডার মেনে চলতে পারো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, সুদ ঘুষ অন্যের গীবত থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, মা ফাতেমার জীবন আদর্শটাকে যদি তোমার নিজের সিনাই ঢুকাইয়া বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু লিসাইয়্যিদিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, মা বোনেরা তোমাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুন জান্নাত ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার দাড়ি পাকা মুরব্বি দাদা এবং বাবারা বলবে, হুজুর আমাদের কি কোনো ফয়সালা নাই? আপনাদের ফয়সালাটা আরো সহজ, যেটা যৌবন কাল থেকে আমল করতে করতে আল্লাহ নবীর জিকির করতে করতে বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দাড়ি পাকনা চুল পাকনা গুলোকে আমার জাহান্নামে পোড়াইতে আমি আল্লাহর শরম লাগে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকরা যদি বলো, হুজুর জিকিরের ট্রেনিং আরো শক্ত করে নিতে চাই, প্রাণ ভরে জিকির করতে চাই, মাওলাকে রাজি করতে চাই, রাসূলের আদর্শ হলো জিকির করা। নবীজি যখন জিকিরে দাঁড়াতো, নামাজে দাঁড়াতো, নবীজির পা মোবারক ফুইলা লোহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও নবীজির জিকির বন্ধ হতো না। ও পূর্ব কুতুবপুরের যুবক বন্ধুরা, তোমাদেরকে বলবো গো, তোমরা সেই দিকে ফলো করছো না, একটি সপ্তাহে তো তোমরা নামাজ পড়ছোই না। জুমার দিনে যাও তুমি জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য যাচ্ছ, তুমি সবার শেষে যাও এবং সবার আগে তুমি বের হয়ে আসো। তুমি নামাজি হয়েছো কিন্তু তাকওয়াবান জিকির করনেওয়ালা হতে পারোনি। কথা বলেন না কেন বন্ধু? এবার যদি আপনি ট্রেনিং নিতে চান, আমার আগে আমার ভাই শায়েখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, যিনি গাউসিয়া জামে মসজিদের খতিব বৈরো, উনি কিন্তু একটা হাদিস শরীফ বলেছে। দাদা ভাই,
হাদিস শরীফটা হলো আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা, বলছে কিনা? আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আপনি কিয়ামতের দিন, কাল হাসরের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি জানি নাই, আল্লাহ আমি বুঝি নাই? এই কথা বললে কি দাঁড়াইতে পারবেন? পারবেন না। তার কারণ আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কোথায় যাবেন বলেন তো? এত ভয়ঙ্কর খবর শোনার পরে মাথা কি ঠিক থাকার কথা? বলেন না, কথা ঠিক থাকার? আল্লাহ কি কয়? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ভালো, আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে জালেমরা, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন নাই। কি করবেন বলেন তো? আরো জোরে বলেন না, উপায় আছে? এই জন্য আপনাদেরকে শেখাচ্ছি জিকির করেন, আল্লাহ রাসূলের জিকির করেন। জিকির করতে করতে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন সবাই জিকির করতে করতেই হয়েছে, জিকির ছাড়া কেউ হয় নাই। যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, একটু পড়ে দিব, একটু ধৈর্য ধরেন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিকির নিয়ে যুবকদেরকে মজা দিতেছিলাম, ঠিক কিনা? হাসরের ময়দানে তাদের পজিশনটা কি হবে, তাদের রিসিপশনে কে থাকবে, তাদের নেতৃত্ব কে দিব, এই জায়গা থেকে বন্ধু বলতে চাই রে, বেশি বেশি করে তোমাদেরকে জিকির করতে হবে। আমার দিকে তাকার বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বান্দা, তোমাদের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তুমি যত বেশি জিকির করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, শক্ত থাকবে। তোমার হার্ট বেশি শক্ত হলেই তোমার জীবনও শক্ত। আলহামদুলিল্লাহ বলে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। পাগলের মতো জিকির করো। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? নবীজি বললেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ, আর এটাই হলো জান্নাতি ফল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন তারা জান্নাতের মেহমান, আর আপনাদের রূহের জন্য খাবার এখানে, দেহের খাবার পাইবেন পরে। দেহের খাবার পাওয়ার আগ পর্যন্ত যা আপনারা এখান থেকে নেবেন এই সবগুলো হলো আপনার রূহের খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, প্রাণটা খুলে জিকির করো। আমি এখানে 6 ঘন্টার জন্য আসিনি, কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলবো। হয়তো জীবনে দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। আমি চাইবো বন্ধু আজকের এই আলোচনাটা তোমাদের চিরদিন যেন তোমাদের হৃদয়ে গাঁথা থাকে, তোমরা যেন এটাকে দিন দিন জাগিয়ে তুলতে পারো। কি বলেন দাদা ভাই? জোরে জোরে কন্যা ঠিক কিনা? আরে জোরে। বন্ধুরি আমার, এবার আসেন ওই যে আমি একটু শুরুতে রাগ করেছিলাম, আপনাদেরকে বলেছি আপনারাই তো মনে হয় জিন্দা কবরবাসী। কেন বলেছিলাম? যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা।
যারা জিকির করে আল্লাহর কাছে তারাই জিন্দা। যদিও পৃথিবীর বুকে আপনি আমি সবাই চলছে, জিকির করি না, এটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে বলা হয় আপনি আমি জিন্দা, জীবিত। মূলত যারা জিকির করে তারাই হলো জিন্দা আল্লাহর কাছে। আর যারা জিকির করে না, আল্লাহ বলে বান্দারে তোদের মরণটা তো হলো একটা ফর্মালিটি, পৃথিবী থেকে আউট হয়ে আসা, আসলে সেটা আসার আগেই তো তোরা মরে গেছিস। এই জন্য বলেছি আসলে কবরবাসী যারা চলে গেছে তারা না আপনারা। ও বন্ধু, এই জন্য আপনাদেরকে বলেছি, রাগ করবেন না, বোঝার জন্য বলেছি। মাগফিরাতটা হলো কেমন জানেননি? এই যে জিকির করতেছেন বসে বসে, এটাই আপনার আপন স্বজনের জন্য হাদিয়া, এটাই হলো মাগফিরাত, এটাই হলো তাদের শাফায়াতের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। বলো হুজুর প্রমাণ চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে গিয়ে হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুইটা টুকরো তিনি করলেন। দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন। দুইটা কবরের উপর যখন গেড়ে দিল, সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? নবীজি বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কেন রে আযাব চলতেছে? একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, আর একজনের কবরে আযাব হচ্ছে। সেই মানুষের গোপন কথা শুনে শুনে অন্যের কাছে বলে ঝগড়া লাগাই দিত। কারণ সমাজের মধ্যে মৃত্যুর চাইতেও যন্ত্রণা হয় ঝগড়া। কথা কন না কেন? এটা শুধু গীবতের জন্য, কান কথার জন্য হয়। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে গীবত দ্বারা ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। তাহলে আপনারা বলেন, এই জবানটাকে কন্ট্রোল রাখতে পারা এটা আমাদের ক্রেডিট। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই রানের মধ্যখানে আছে মানুষের লজ্জাস্থান। লজ্জাস্থান দিয়ে কিন্তু এখনকার কিন্তু সমকামিতা বেড়তেছে। কথা বলেন না কেন? এই সমকামিতা ছিল লূত আলাইহিস সালামের জামানায় নোংরা কাজ। আজকে আবার হাজার হাজার শত শত বছর পরে এসে এই সমকামিতা আবার মাথা চারা দিয়ে উঠেছে। জিনা ব্যভিচার হয় লজ্জাস্থান দিয়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি তার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, তার মানে লজ্জাস্থান। কেউ যদি তার দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখের দায়িত্ব। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া হয়, মুখ দিয়ে কারো বদনাম করা হয়, মুখ দিয়ে সুদ খাওয়া হয়, কত ধরনের নোংরামি সব বন্ধ মুখটা দিয়ে হয়। এই জন্য নবীজি বলে দিয়েছেন, এই দুইটা জায়গার দায়িত্ব যে নিতে পারবে, আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, পবিত্র ভালো করে হতো না, আরেকজন মানুষের বদনাম করে করে সমাজের মধ্যে, জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত। এই জন্য তাদের কবরে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা গেড়ে দেওয়ার কারণটা কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ হলো, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে, আর যতক্ষণ জিকির করবে রে ওই কবরবাসীর কবর আযাব ততক্ষণ আল্লাহ মাফ করবে। তাহলে আপনারা কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা না, জিকির করা? বুঝে নিতে হবে, মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এইটা কোনটা? এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হয়েছে এটা। আর এখন যেটা করতেছি এটাই হলো মাগফিরাত কামনা করা। কথা কি বুঝে আসতেছে আপনাদের? সহজে বুঝেননি? আরো জোরে বলেন। তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই? এবার আসেন, এই যে এতক্ষণ যে জিকিরের কথা বললাম সবগুলোই জিকির, এর চাইতে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। আপনাদের মসজিদটাতে আমি নামাজ পড়ছি আজকে, এই মসজিদে। আমি মসজিদে নামাজ পড়তে দেখে, মসজিদে ঢুকে প্রবেশ করার পরে আমার সাথে যারা আসছে, যারা আমার সাথে ছিল ওখানে, আমি বলছি মসজিদে অনেক বেশি মুসল্লি হয় না।
আমি মসজিদের স্রোতটা দেখে বুঝতে পেরেছি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, আফসোস, আমরা কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই যে মেরাজের চাঁদ চলে যাচ্ছে, আসছে, আগামী মাসেই পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপিত হবে। এই মেরাজের রজনীতে আমাদের জন্য শ্রেষ্ঠ যে জিকিরটা নিয়ে এসেছেন, এটা একদিকে মেরাজ, আরেকদিকে জিকির, আরেকদিকে জান্নাতের চাবি, আরেকদিকে সকল নোংরা কাজকে বয়কট করার সবচেয়ে বড় অস্ত্র। কথা বুঝেন না মা? সূরা আমি একটা একটা করে বলছি, এটাও জিকির, কিন্তু এটা শ্রেষ্ঠ জিকির। যেমন সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা কিন্তু জিকিরের পাওয়ার। নামাজ নামক জিকিরে as-salatu miftahul জান্নাহ, prayer is the key to paradise, নামাজ জান্নাতের চাবি। এই জিকিরটা কি হয়ে গেল? আপনাকে আমাকে পৃথিবীতে সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখলো। আরেকদিকে জান্নাতে যেতে হলে গেইটে তালা ঝুলানো আছে, তো তাতে চাবি দিয়ে খুলতে হবে না? কথা কয় না? আপনাকে এই জিকিরটাই আপনার জন্য আবার এক এক সময় এক এক রূপে রূপান্তরিত হয়ে আসবে আপনার কাছে। যেমন দুনিয়াতে আপনার কাছে এই জিকিরটা একটা রূপে থাকবে, আপনাকে শুধু মন্দ কাজ থেকে দূরে রাখবে, ভালো কাজের দিকে এগিয়ে দিবে। যখন ফিউচারে যাবেন, কাল হাসরের দিন, এই জিকিরটাই আবার আপনার জন্য চাবি হয়ে ধরা দেবে, আপনার জান্নাতের চাবি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর বুকে যখন মসজিদ নামক বাইতুল্লাহ গিয়ে নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু ওখানে আবার আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে। মেরাজ। আমি না আপনাদেরকে এতক্ষণ জিকিরের মজাটা বুঝাইলাম। আমি সেই দুপুরে জোহরের নামাজ পড়ে দুপুরেই কটা ভাত খেয়ে বের হইছি, এখানে আসার পরে মাত্র কয়েক পট মুড়ি খাইছি আর একটু ঠান্ডা পানি গরম পানি খাইছি। দাদা দুই দিকে আছেন, কোন তো আমারে দেখলে কি দুর্বল লাগে নাকি স্ট্রং লাগে? স্ট্রং লাগে না? আমার দুই দাদাই কইছে স্ট্রং, আপনারা কোন স্ট্রং লাগে? আচ্ছা আপনারা কোন? আমার যে শ্রোতারা এরা কি স্ট্রং না দুর্বল? উইক। আমার এই ডান দিকের দাদা কইছে উইক। দাদা আপনি কোন? দু চারজন আছে স্ট্রং, কারণ সভাপতি সাহেব তো দাদা মুরব্বী মানুষ, কার মন ভাঙবো আবার কার মন রাখবো, টেনশনে পড়ে গেছে। দাদার মুচকি হাসিতে আমি বুঝে নিয়েছি যেটা বাস্তব সেটাই সত্য। আপনারা কিন্তু দুর্বল হলে চলবে না। আমি যে স্টেজে আসছি প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমার ওয়াজ শেষ করার সময় হয়ে গেছে, কিন্তু আমি শেষ করবো না, আপনাদেরকে একটিভ করেই আজকে এখান থেকে ইনশাআল্লাহ যাব। হ্যাঁ অবশ্যই। আপনারা কি আমার কথাগুলো নেবেন? হ্যাঁ সবাই? আমি আরেকটু আলোচনা করব। তবে তার আগে রাসূলের শানে একটা গজল গাই। আপনি গজল পছন্দ করেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমরা এত মধুর সুর পাইও গাইতে পারো না। দুইটা পাইছি, দুই দিকে দুইটাই কালা। এই যে এখানে একটা বইছে টুপি ছাড়া, আর এখানে আমার একটা স্বাস্থ্য ভাই বইছে, এইটা দুইটা কালা। আলহামদুলিল্লাহ। কালা কইছে রে, রাগ হইছে? কালা মানুষ আল্লাহর কাছে বেশি বালা। বলে হুজুর কেন বললেন? কারণ কালো মানুষের মধ্যে কোনো অহংকার, এই পর্যন্ত কালো মানুষের মাঝে আমি কোনো অহংকার পাইনি। নারী বলেন পুরুষ বলেন, যেই ঘরে কালো বউ বা শ্যামলা বউ আছে দেখবেন এটা সর্বোচ্চ ভদ্র, আর যেই ঘরে দেখবেন একেবারে সাদা আছে ম্যাক্সিমামই বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, না মিছা কইছি? কারণ এটার পেটে শুধু হিংসা আর অহংকার। কথা বল না কেন? বলে হুজুর মাঝখান দিয়ে লাইনটা ক্রস করলেন কেন?
ক্লাইন্টটা ক্রস করিনি মজা দেওয়ার জন্য, ফিলিংসটা ফিরে আসার জন্য, যে একটা হাসি দিছেন আধা ঘন্টার ক্লান্তি দূর হয়ে গেছে। দাদা কি কয় হেসা না? তারপরে হেসা কথা কই, হযরত বেলাল হাবশীর বেলাল কত কালো ছিল, তার প্রেমের নিদর্শন ছিল অনন্য। প্রমাণ বলে হুজুর, তারপরে আমি যাব আমার আবার পুনরায় জিকিরে ফিরে। হযরত বেলাল এমন একজন রাসূল প্রেমিক ছিলেন, এখনো পর্যন্ত বেলাল পৃথিবীর বুকে জিন্দা। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাতের দিকে তাকায়া দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। ছাপ বুঝেননি? ধুলাবালিতে যখন আপনি খালি পায়ে পা দিবেন তখন একটা ছাপ পড়বে, একটা সিম্পটম তৈরি হবে, কথা বলেন না কেন? এবং কাদার মধ্যে যখন পা রাখবেন তখন একটা ছাপ আসবে। নবীজি জান্নাতের মধ্যে গেলেন, দুইটা বর্ণনা আমি পাইছি, দুইটা। কেউ কেউ বলেছেন নবীজি কদমের ছাপ দেখেছেন, আবার কেউ কেউ বলেছেন নবীজি পায়ের শব্দ শুনেছেন। দাদা ভাই ঠিক না? হুজুর এত প্রেমের জায়গা গো, নবীজি পায়ের ছাপের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এটা তো আর কারো পায়ের ছাপ না, এইটা হলো আমার প্রিয় বেলালের কদমের ছাপ। আমার নবী বেলাল এখনো পর্যন্ত পৃথিবীর বুকে, কিন্তু জান্নাতে বেলালের কদমের ছাপ আমার নবী দেখলেন। আশ্চর্য ব্যাপার, আমার নবী মেরাজ যখন শেষ করে আসলেন, বেলালের সাথে নবীজিদের সাক্ষাৎ করো। বেলাল রে, জীবনে কি আমল করেছো? নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনে সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। আমার জীবনে সবচেয়ে বড় আমল, আমি সবচেয়ে বেশি পবিত্র থেকেছি। আর আপনার আমার মাঝে নোংরামির শেষ নাই, পোশাকও পবিত্র না, দেহটাও পবিত্র না, মুখটাও পবিত্র না, ডাকলে তো কাজ হবে না। এই হাবশীর বেলাল ছিল কালো, প্রেমের দিক দিয়ে ইতিহাসের পাতায় লেখা। আরেকটা আইছে কালা, এটা কত দূর থেকে যাই আগাই আনছে, একেবারে সরল সোজা মানুষ, কোনো ফিলিংস নাই। হুজুর কই আছে কি করে? তা আমি কই আহারে সরল দেশে আইছি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ওখানে বসে বসে আলোচনা শুনছে, মজা পায় না, এই জন্য এখানে বানাইছে একটা চেয়ার দে ভাই, মহব্বত কর। এবার আমি যদি কালো মানুষের ইতিহাস যদি আর একটু বলি, মূসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে সর্বপ্রথম কে গো বন্ধু হয়ে যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটার ঠিকানা দিলেন তার নাম হলো বন্ধু আলী বিন মুওয়াফিক। মূসা নবী যাইয়া তার চেহারা দেখে আশ্চর্য, এত কালো, এত বিশ্রী রে তার চেহারা, কেমন করে রে আমার বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করলো? পরে মূসা কালিমুল্লাহ লম্বা আলোচনা, বন্ধু এটা অনলাইনে করা আছে, এখন করব না, না হয় আমার জিকিরের ওয়াজ শেষ করতে পারবো না। ওই মূসা নবী তত্ত্ব নিয়ে দেখলেন মায়ের দোয়াই কুচকুচে কালো মানুষ মূসা নবীর বন্ধু হয়ে গেছে। এই জন্য বলছি, আল্লাহ নবীর জিকিরের সঙ্গে সঙ্গে মা বাবার জিকিরটাও কইরো। বলে হুজুর মা বাবারও কি জিকির আছে? ওয়ো আছে তো, মা বাবার জিকির, জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ করা, তার মানে মা বাবাকেও মনে রাখো, ভালো বাইশো। আল্লাহ রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে কে গো নবী? সে হতভাগা। নবীজি বলেছেন পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে সম্মান করে তারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার সৃষ্টি জগতে কেউ হতে পারে না। এই জন্য সব জিকির করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। আপনার জীবনে অসংখ্য বন্ধু আছে, এর মধ্যে একজন হক্কানি আলেমকে বন্ধু বানিয়ে নিবেন, দেখবেন জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবেন না। আল্লাহ কবুল করে নিকা, আমিন। এবার আমি আমার আবার জিকিরে যাই। আমি জিকিরটা কি বলেছিলাম? একদিকে দাঁড়াবেন যখন, তখন হয়ে যাবে মেরাজ। কি আবার এই প্রস্তুতি যখন নেবেন, এটা কন্টিনিউ করতে থাকবেন, তখন এটার রেজাল্ট হয়ে যাবে আরেকটা, সকল নোংরা কাজ থেকে বাঁচাবে। আবার যখন হাসরে যাবেন, এই জিকিরটাই আবার আপনার জন্য সাবি হয়ে ধরা দেবে। সুবহানাল্লাহ বলেন না? সংক্ষিপ্ত করে বলবো, লম্বা করে না, রাত অনেক হয়েছে, সকালে আবার ফজর পড়তে হবে। বন্ধু আমার দিকে তাকান, ওই যে জিকিরটা করলে আপনার কি বেনিফিট হবে? ছোট্ট করে বলবো বন্ধু, বেশি লম্বা করব না। আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত মজার দেখেন, জিকিরের মর্যাদা কত। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছে
এই পূর্ব কুতুবপুরের যুবক আমার ভাই আমার বাবারা মা বোনেরা, জিকিরের মজা শোনো। নামাজ নামক জিকির, আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? তোমরা যখন ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, গ্যাপের গুনাহ মাফ হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমাল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে এক সপ্তাহ। দুইটা জুমা যখন তুমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়বা, তখন তোমার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। রমাদান ইলা রমাদান, 360 দিনে যদি আমি 360 দিনে যদি আমি এক বছর ধরি, তাহলে এই বছর ধরেন রোজায় 30 দিন, আগামী বছর রোজায় আবার কয় দিন? 30 দিন। 60 দিন চলে গেল, আর অবশিষ্ট কত দিন? 300 দিন। কত দিন? এই যে দুই দিকের রমজানের মাঝে 300 দিন আসেনি? আল্লাহর হাবিব বলেছেন এই দিকে রোজা ওই দিকে রোজা যখন তুমি সঠিকভাবে পালন করবে, তোমার মাঝখানের 300 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের পাওয়ার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। এবার আসেন আরেকটা মজার খবর কই। আপনাদের এই এলাকায় বন্ধু শীতের দিনে গাছের পাতা ঝরেনি? জি। সব গাছের না। মুসল্লি সালাক আছে আমার, আলহামদুলিল্লাহ কোন। আসলে তো হেসা যদি ঠেলার লগে কইতেন সব গাছের, তাইলে আমি ফেসটা দিতাম সুন্দর কইরা, কারণ ফেস দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ কোন। কথা লম্বা করব না। দুইটা পরিচিত খুব দুইটা গাছ, তাল গাছ এবং নারকেল গাছ ছাড়া মোটামুটি সব গাছেরই পাতা ঝরে যায়, ঠিক কিনা বলে? বলে হুজুর এখানে আসলেন কেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার দাদা ভাই হাতটা তুলেন। আমার নবীজি এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন। দাদা কিছু মনে করবেন না, সাধারণ মানুষ হিসাবে एग्जांपल দিলাম। আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে এবার আমার নবীজি আবু জরকে ডাক দিলেন। আবু জর নবীজিকে উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু জর, তুমি গাছের পাতা গাছের দিকে তাকায় দেখো রে, গাছের ডালার গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যায়। উপরের দিকে তাকাইলে গাছে কোনো পাতা নাই, নিচের দিকে তাকাইলে মাটি দেখা যায় না, পাতা যেন বিছানা। আমার নবীজি বলছেন, রে আবু জর, এই শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে পড়ে শেষ হয়ে যায়, আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কদমে যখন সেজদাটা দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে আপনার হার্টটা সুন্দর হয়ে যাবে, একবার স্ট্রং হয়ে যাবে। জিকির করলে আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে। জিকির আপনি করলে আল্লাহ আপনার জিকির করবে গো। তবে জিকিরের কিছু কন্ডিশন আছে বন্ধু। এখানে যে এসেছেন অনেকের মাথায় টুপি নাই, অনেকেই জিন্স প্যান্ট পরে চলে এসেছেন, অনেকে আবার একেবারে পুরনো লুঙ্গি পরে চলে এসেছেন। আরে আমরা বাড়ির মাহফিল মনে করো না, মনে করবো আমরা জান্নাতের বাগানে যাই, আমরা জান্নাতি মেহমান হবো আজকে। ওই যে দুই পাশে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আসমান পর্যন্ত ট্যাগ লেগে গেছে। আল্লাহ প্রশ্ন করে, কি রে ফেরেশতারা, তোমরা জমিনের দিকে এত দুর্বল হয়ে যাচ্ছো কেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলি, আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন না জানাই আর পারছি না। তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা আপত্তি করেছিলেন আমরা নাকি আল্লাহর জিকির করব না, আল্লাহর গোলামি করব না, মারামারি করব না। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর নাফরমানি করবে না, তার প্রমাণ আজকে ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো। আল্লাহ চায় না কোন বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না নবীর কোন উম্মত জাহান্নামে যাক। সবগুলো মানুষ তো নিজের কর্মের কারণে জাহান্নামে যাবে।
কথা কন না কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যিনি ইসলামের প্রথম খলিফা, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে ওমরের জীবনী আমল। ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, হিজরতের রাত্রের একটা মুহূর্তের প্রেম যদি একটা রাত্রে একটা পাল্লায় তোলা হয়, আবু বকরের ওই রাত্রের প্রেমটাই বন্ধু বেশি ভারী হবে। বলে হুজুর এখানে কেন আসলেন? তারা এত জলিল কদর সাহাবী হওয়ার পরেও আমি একটা গজল লিখেছিলাম আবু বকর ওমরের প্রেম নিয়ে, এখন গাইতে পারবো না, কারণ আমার আলোচনার মোড একদিকে, গজল গাওয়ার মোড নেই বন্ধু। আমি আপনাদেরকে বলে দেব। বলে হুজুর কেন আবু বকরের জীবনীতে প্রবেশ করলেন? আপনাদেরকে শেখানোর জন্য। নামাজের ক্ষেত্রে পুরনো কাপড় পরে চলে আসেন, কিন্তু বুঝেন না এটা তো জান্নাতের বাগান, এখানে গেলে আমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই জন্য মেহমানের মতো আমাকে মসজিদে যেতে হবে। জুমার দিনে হোক, 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, পোশাক আলাদা আলাদা করবেন, গায়ের মধ্যে আতর লাগাবেন, সুন্দর জামা পরবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, দোয়া পড়বেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। জুমার দিনে অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবেন, সবচেয়ে উত্তম জামাটা পরবেন, আর গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবেন। লাগাইয়া ধীরে ধীরে মসজিদের দিকে যাবেন। সবার আগে যেই ব্যক্তি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে জুম্মার দিনের ফজিলত, জিকিরের ফজিলত, যেই ব্যক্তি সবার আগে যাবে, প্রথম কাতারে বসবে, একদিকে তার সওয়াব হলো কুরবানির সওয়াব তার আমলনামায়, আর একদিকে আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি সবার আগে যেতে পারো এবং সবার পরে যদি বের হতে পারো, যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে তত বেশি বেনিফিট মানে সওয়াব পাবে। বলে হুজুর কেমন গো? নবীজি বলে দিয়েছেন তুমি বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছর করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। দেখেন আবু বকর কেমন করে আল্লাহর প্রিয় হয়ে গেল। একদিন মসজিদে নববীতে আযান হয়ে গেল। বন্ধু আবু বকর দিনের জন্য দান করতে করতে দুস্থ হয়ে গেল। আবু বকর মসজিদে যে নামাজ পড়তে পোশাকের শর্ত আছে, পোশাক পর্যন্ত নাই। ছোট্ট করে বলছি, গায়ের মধ্যে একটা ছোট্ট ওনার জামা, কিন্তু নামাজ পড়তে পারবেন না। ঘরের মধ্যে বালিশের গিলাপকে বন্ধু ছিললেন, খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সই সুতা ব্যবহার করে বানাইলেন। দেরি হয় কিনা? দেরি হয়ে গেল। নবীজি অপেক্ষা করতেছেন, আমার আবু বকর কোথায় রে? বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। এটা হলো বন্ধু আমাদের জন্য শিক্ষা। এবার কি করলেন? আবু বকরের এই পরিস্থিতি দেখলেন, নবীজি তার জন্য দোয়া করে দিল। নামাজটা শেষ হয়ে গেল। মসজিদের দিকে যখন বাইরের দিকে নবীজির কদম মোবারক বাড়িয়ে দিল, এবার নবীজির সামনে চাইয়া দেখি রে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে দাঁড়িয়ে। রে জিবরাইল ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন দেখি অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতি পোশাক, শরীরে শোভা পায়, কিন্তু আজকে কেন গো এই নরমাল খেজুর পাতার পোশাক? এবার আবু বকর দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি চায়া দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক। নবী গো, যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায়, তারপরেও নামাজ ছাড়বে না, নামাজকে কোনোভাবে ছাড়বে না। যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায়, খেজুর কাটা দিয়ে সুই বানায়, সেলাই করে জোড়া লাগায় রে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে এলান করে দিলেন, ফেরেশতারা রে জমিনের দিকে চাইয়া দেখো, আমার আবু বকর আমার সন্তুষ্টির জন্য সব ব্যয় করে দিয়েছে, আজকে নামাজ পড়ার পর্যন্ত তার পোশাক নাই, তারপরে আমার সেজদা ছাড়বে না। খেজুর পাতা এবং খেজুর কাটারে সুই সুতা বানাইয়া সে নামাজ পড়তে যায় রে। আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে নাও। একটা ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন হুঁশিয়ারি শুনিয়া শুধু আমি জিবরাইল নয়, আজকাল সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে আছি।
আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর জামা, আমরা নামাজ পড়তে যাই না, ওই দেখেন আমার একটা স্বাস্থ্য ভাই, দেখেন না কত সুন্দর সাদা পাঞ্জাবি পরেছে, উপরে কোটি লাগাইছে, মাথায় টুপি লাগিয়েছে, সবার চাইতে তাকে একবার স্ট্যান্ডার্ড স্মার্ট লাগিয়ে রে। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে, আগামী দিন থেকে যে যেখানে জান্নাতে যাবেন, নুরানি জলসায় যাবেন, সবচেয়ে দামি পোশাকটা পরে যাবেন, কারণ আপনি তো নরমাল কোনো জায়গায় যাচ্ছেন না, সেই জায়গায় ফেরেশতাদের সাথে আপনাদের দিদার হবে, তাদের খাতায় আপনাদের লিস্ট হবে, আল্লাহর রহমতের ছায়াতলে আপনাদের আশ্রয় হবে, আল্লাহর নূরের জ্যোতিতে আপনারা বিরাজ করতে যাচ্ছেন। এই জন্য মেন্টালিটি চেঞ্জ করে যেতে হবে। পারবেন তো? কথা বলেন না কেন? আরো জোরে রাজি আছেন না? আরো জোরে বলেন না। আগামী দিন থেকেই ভুলটা আর করবেন। কেন বোঝেন না? আজকে লম্বা পাঞ্জাবি পরতেন, একটা সুন্নত আমল হয়ে যেত, মাথায় টুপিটা পরতেন, আরেকটা সুন্নত আমল হয়ে যেত। সুন্নত হারিয়ে যাচ্ছে, এই সুন্নতটাকে আপনি খুঁজে বের করে আপনি আমল করছেন এবং অন্যের মধ্যেও সেটাকে বিরাজ করে দিয়েছেন, অন্যের মধ্যে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ওই সমস্ত একটা সুন্নত আমল করেওয়ালা ব্যক্তিকে কাল হাসর দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সহজ মনে করছেন? শহীদ যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সুন্নাত মানি রাসূল। রাসূলকে গ্রহণ করতে পারলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোনটা করবেন? নামাজ শ্রেষ্ঠ জিকির। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, বেশি বেশি করে নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারবেন। এই আমার দিকে তাকান, আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত বাজেট করছে, রাসূল কয় না আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবেন আল্লাহ। মুসা নবীর পরামর্শে 9 বার আসা যাওয়া করে 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন, 5 ওয়াক্ত। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত চাই। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ কয় হাবিব বড় ভালো বেশি আপনাকে বানাইছি, আমার একা একা ভালো লাগে না, আমি আশিক হইয়া মাশিক বানাইলাম, আর মাশিকের প্রেমেই সৃষ্টি করেছি কুল কায়নাত। বুঝেন নাই? রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব আমার নূর থেকে। সুবহানাল্লাহ বলেন না? I was a prophet when Adam was mixer of water and mud. আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মাঝে, আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। নবীটা কি যেমন তেমন নবী? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. এটা কিন্তু একটা পার্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। 4 এ 4 মিলে হলো 8। নবীর প্রেমিকদের জন্য বানিয়ে দিয়েছেন আল্লাহ 8টা জান্নাত, তুমি যেটার উপযুক্ত সেটাই যেতে পারবা। কি বুঝলেন খবরটা? হ্যাঁ, কথা বলেন না কেন? ভেরি নাইস, গুড, ঠিক না বলেন? নিউজ। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আহারে আল্লাহ কই, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে গঠন করছে। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মাশা আরাকাবা। আল্লাহ কয় আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি? না। আল্লাহ কুরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে বলতেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছু থেকে সুন্দর করে আমি আমার মানুষটিকে বানাইছি। এখন আমি কি সুন্দর আছি? নাই। কেন নাই জানেন? না থাকার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীরূপী। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওই যে বলেছি
আমি যে এই দেহ থেকে রুহ বের হওয়ার পরে যেখানে যাবে সেইখানটা নিয়ে একটু আলোচনা করব, না করলে কিন্তু আমিও শান্তি পাবো না। আপনারা একটু শুনবেন তো? অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা টপিক, আমি কিন্তু জিকির থেকে বের হয়ে গেছি, করলে আর লম্বা অনেক আলোচনা করতে পারবো, রাত্র অনেক হয়েছে। তবে এই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা না করি, যারা জিকির করে না তাদের যে কি ভয়ানক পরিস্থিতি হবে, এটা যদি তারা বুঝতে না পারে, তাদের অন্তরে ভয় না পায়, তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য একটু ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিব, নেবেন তো? আমার দিকে তাকান, বিরক্ত হইেন না প্লিজ, হাত জোর করে বলছি। আমার মধ্যে কোনো বিরক্তি নাই, আমি যেহেতু দূর যাব কোনো ফিলিংসও নাই। প্রতিদিন এই আপনারা হয়তো মনে করবেন যে হুজুর আমাদের এখানে এসে তাড়াতাড়ি করছে, আসলে আপনারা তো আজকে একদিনই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, আমাদের প্রতিদিন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, মদিনাওয়ালার নুরানি নাজরে কারাম আছে বিধায় পাখির চাইতে স্পিডে দৌড়াচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। কন্যা আমরা কেন সুন্দর মানুষ হতে পারলাম না? আমরা কেন আল্লাহর মনোমত হতে চলতে পারলাম না? সমস্যাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই পৃথিবীর একটা ধোঁকা, একটা প্রতারণা। বলছেন কে? আল্লাহ। এখন যেই জায়গাটাকে আল্লাহ প্রতারণা, ধোঁকা বলছে, আমরা তো এই জায়গাটা নিয়েই দুর্বল। এই জন্যই আমরা সুন্দর মানুষ হতে পারছি। এক নাম্বার 2, আমরা যেই নোংরা জগৎটা নিয়ে তো মরিয়া হয়ে কাজ করছি, যা সঞ্চয় করবে এগুলো রেখে যাবো কার জন্য? দাদা ভাই, বউ আছে, বাচ্চা আছে, নাতি নাতকুল আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সে সম্পর্কে শুনবেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। আমার কথা না তো, আপনারা আমাকে গালি দিলে দিতে পারেন, বকা দিলে দিতে পারেন, আই এম রেডি। কিন্তু আপনাকে মূল ঘোরার জায়গাটা বেছে নিতে হবে তো। আল্লাহ বলতেছেন এটা ধোঁকা, আর এই ধোঁকা থেকে উপার্জন করে আমি জমা করছি। আল্লাহ কই ওইটাও নাকি আমার কোনো কাজে লাগবে না। আবার আল্লাহ কই থুবাইয়া আইও আমার কাছে, আইলে কি করবা? আল্লাহ কই ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কই দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে যাওয়ার পরেই খুব শক্তভাবে ধরবে। আল্লাহ, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কেন ধরবে? আল্লাহ না আমাদেরকে সুন্দর করে বানাইছে, কিন্তু আপনি তো আল্লাহর কন্ডিশন মানেননি। আপনার মসজিদের খতিব সাহেব বলেছেন, আপনি সেটা কি গ্রহণ করেননি, এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। আল্লাহ বলেছেন এবার ধরার পর আল্লাহ কি করবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে শক্তভাবে ধরার পরে আপনার আমার কাছ থেকে হিসাবটা খুব কঠিনভাবে নেবেন। বন্ধু, দুঃখজনক হলেও সত্য রে, ও বন্ধু, যারা হিসাবটা দিতে পারবা না, বিপদ এমন ভাবে চারপাশে বন্ধ ঘিরে ফেলবে। তুমি যদি সবচেয়ে দুর্বল নোংরা কামের অধিকারী হও, জাহান্নামী হও, তোমার পায়ে পরিয়ে দেওয়া হবে এক জোড়া আগুনের জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের জুতা পায়ে দিলে হোশ থাকবো নি। ও বন্ধু, জানি তোমরা ক্লান্ত হয়ে গেছো গো, তারপর বলছি একটু ধৈর্য ধরে শোনো। তোমার পায়ের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা। এদিক দিয়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? কয় হ্যাঁ রে আয়েশা। নবী গো, নবী, নারী পুরুষ যদি সব হাসরের দিন উলঙ্গ হয়ে যায়, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেছে, আয়েশা রে, ওই সময়টা তো ভয়ঙ্কর হবে রে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে রে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না, অন্যকে নিয়ে ভাবারও কোনো স্কোপ থাকবে না রে আয়েশা। এই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে ছোট্ট জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। বন্ধুগণ, এই পূর্ব কুতুবপুরের মানুষ গভীর রজনী হয়ে গেছে,
আমি আমার মা বোনদেরকে বলবো, মা এখানে আসার কারণ নেই, আমি মা বোনদেরকে বেশি ভালোবাসি, নারী জাতকে বেশি ভালোবাসি, কারণ মা আমার সবচেয়ে নিয়ামত, আমার কলিজা জুড়ে আছে আমার মা। মায়ের চেহারা যদি মলিন দেখি বন্ধু, আমার কাছে মনে হয় আমার পৃথিবীটা একেবারেই ছোট হয়ে গেছে। বাবাকে যদি দেখি রে, বাবার চেহারাটা বলিন, একটা ওয়াক্ত ভাত খায় না, কত চিন্তা মনের গড়ে আসে রে, না জানি কি হয়ে গেল বাবার। বন্ধু এখানে আসার কারণ এই মেরাজের রজনী চলছে, নবীজি যখন জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি যখন জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের দিকে তাকাইয়া দেখে শুধু গরিব মানুষের দল আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বললাম এই কারণে পৃথিবীর আগুনের মতো না রে, ওই আগুনটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ এসেছে, অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবীজি জাহান্নামের আগুনটাকে 1000 বছর উত্তপ্ত করলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না, যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না, আগুনটাকে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না, আরো বৃদ্ধি করতে হবে গো বন্ধু, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিল রে, আগুনটার রং হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করি আগুনটাকে প্রস্তুত রেখেছে রে পাপী জাহান্নামী। যদিও তুমি নবীর উম্মত ছিলা, পৃথিবীর বুকে তুমি মুসলমানের গড়ে জন্মেছিলা, আদতে মুসলমান হওয়ার জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন ছিল একটাও তুমি গ্রহণ করনি। কেউ যদি বলেছে তুমি বিরক্ত হয়ে মার মুখে আচরণ করেছো, তাকে কখনো সেলুটও জানাওনি। এই আগুন বন্ধ বরাদ্দ। আরে বলেছি বিপদ রে, চারপাশে বিপদ। তুমি যদি পানির পিপাসা লাগে যায়, পানির পিপাসা লাগে, পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায়, ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায়। এরে কুতুবপুরের মানুষ কেমন করে বলবো বন্ধু, তোমার যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা ফেটে যাবে রে, তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, কখনো আপনি গরুর গোস্ত খান, কখনো আপনি ছোট মুরগির বাচ্চা চিকেন ফ্রাই খান, খান কিনা বলেন? কেউ আবার হোটেলে গিয়ে পোড়া মুরগি খান, খান কিনা বলেন? হোটেলে এখন গরুর গোস্ত কালো দেয় এবং সাদাও দেয়, দেয় কিনা? কত রকমের খাবার, আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটাও তেমন। কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে তুমি মুখরোচক খাবার তুমি খেয়েছো, কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি, জিকির করতে পারোনি, নবী চিনতে পারোনি, আল্লাহ চিনতে পারোনি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ আছে। হুজুর কেমন খাবার গো? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি পূর্ব কুতুবপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু গো বিষাক্ত হয়ে যাবে। কোনো বিশেষজ্ঞই কিয়ামত পর্যন্ত জমিনে, আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা এই মুহূর্তে পড়ে, একটা ফোঁটা জাক্কুম, গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে। কোনো বিশেষজ্ঞ আপনারা এই খাবার উৎপাদন করতে পারবে না। মুখটার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটা ফোঁটা জাক্কুম পেটের মধ্যে ঢোকে রে, পেটের মধ্যে কি নাই? কথা কন না কেন? কলিজা আছে, আছে না? আমাদের সবগুলো কল কবজা আছে না? এখানে ও বন্ধু সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে। জুস খাননি, জুস জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে। এই খাবারে শুধু খান্ত নয় গো, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা ভয়ঙ্কর খাবার ওই পথভ্রষ্টের জন্য বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নবী গো এই তিনাতুল খাবাল মানেটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলবেন না?
তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই যে এতগুলো ভয়ঙ্কর খবর, আরো ভয়ঙ্কর খবরের শেষ নাই। ভোগ বন্দি কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি। এগুলো নিয়ে সহজে আমরা বসিও না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওলাত দেয়। চাল না থাকলে চাল দে, টাকা না থাকলে টাকা দে। দাদা ঠিক না বে ঠিক? অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে ঝগড়াঝাটি হলে, দ্বন্দ্ব করে হলে মিট করতে পারেন না, বড় ধরনের কোনো প্রিয়জনের মাধ্যমে সমাধান হয়ে যায়। বন্ধু, সর্বশেষ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা এখনো সময় আছে রে, জিন্দা হয়ে আসো। মুর্দা হয়ে আইসো না, উপায় থাকবে না। আমার হাবিবের মাধ্যমে আমি সব জানিয়ে দিয়েছি, কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন এত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন বাঁচতে কি পারবেন? আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিউ গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, এই কষ্ট যেন আপনাদেরকে কোনোদিন ঘিরে ধরতে না পারে, এই যন্ত্রণা যেন কোনোদিন হাতছানি দিয়ে ডাকতে না পারে। আজকে আমি আপনাদেরকে ভাই বাবা এবং যুবক বন্ধু, আমার মা বোনদেরকে বলবো গো, আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষের বদনাম করা ছেড়ে দিবেন। মহিলারা আজান দিলে যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য বসে যাবেন, পর্দা করে চলবেন। পুরুষেরও পর্দা আছে। এখন ম্যাক্সিমাম পুরুষ বন্ধু বেপর্দাশীল। যারা জিন্স প্যান্ট পরে তারা বেপর্দাশীল পুরুষ হিসাবে আল্লাহ এবং রাসূলের কাছে বিবেচিত। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পুরুষের পর্দা হলো উপর দিক দিয়ে দিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচের দিক দিয়ে টাকনোর উপরে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এই সীমা লঙ্ঘন করলে তোমাদের ঠিকানা হবে পোশাকের কারণে জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সঠিক হালাল পথে উপার্জন করবেন, আর না বলা কথাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন। জোরে জোরে করা আমিন। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে